মুভির শুরুতেই আমাদের দেখানো হয় একটি ছোট্ট শহর যেখানে একটি কয়লার খনি রয়েছে। ওই খনির এক পার্টনার যার নাম ছিল শুটম্যান, সে ভুলবশত নিজের বাড়িতে কিছু টুলস ফেলে আসে। যখন সে সেগুলো আনতে যায় তখন একটি ভয়ঙ্কর মনস্টার তাকে টেনে নিয়ে যায়। মনস্টারটি শুটম্যানকে মাটিতে ফেলে দেয় এবং এরপর আমরা সেই মনস্টারের এক আতঙ্কজনক চিৎকার শুনতে পাই। আসলে যেহেতু ওখানে দীর্ঘদিন ধরে মাইনিং হচ্ছিল, তাই মাটির গভীর থেকে ওই মনস্টারটি ওপরে উঠে আসে। শুটম্যানের উপর আক্রমণ করার পর মনস্টারটি তাকে পাথরের মতো জমিয়ে ফেলে এবং তার ছেলেকে সঙ্গে নিয়ে যায়। বহু বছর কেটে যায়। এরপর দেখা যায় অ্যাডভেঞ্চারার অ্যারিয়ানকে, যাকে একদল বিজ্ঞানীর সঙ্গে ওই শহরে পাঠানো হয়। সে পুরনো কিছু সংবাদপত্র পড়ে জানতে পারে যে সেই খনিতে একসময় আগুন লেগেছিল, যেখানে অনেক মানুষ মারা যায়। তবে মানুষ বিশ্বাস করে ওটা ছিল অন্য কোনো দুর্ঘটনা। এরপর অ্যারিয়ানের দেখা হয় বিজ্ঞানী ড্যারেনের সঙ্গে। ড্যারেন তার দলের আরও ৩ জন সদস্যকে নিয়ে অ্যারিয়ানের সঙ্গে শহরের আশেপাশে পৌঁছে যায়। এরপর অ্যারিয়ান স্থানীয় এক দোকানে যায় এবং দোকানদারকে খনির রাস্তা সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু দোকানদার বলে এখানে কোনো খনি ছিল না, বরং দ্রুত এখান থেকে চলে যেতে বলে। তখন অ্যারিয়ান বুঝে যায় লোকটা মিথ্যে বলছে। এরপর তারা যখন গাড়ির দিকে ফিরছিল তখন অ্যারিয়ান কাউকে ফোন করে জানায় যে কিছু সমস্যা হয়েছে। তারপর সেও তার দল খনির দিকে এগোতে থাকে। তারা দেখে একটা গাড়ি তাদের অনুসরণ করছে, তাই তারা প্রথমে খনির দিকে না গিয়ে ঘুরে অন্য পথে যেতে থাকে। কিছুক্ষণ পর সেই গাড়িটি তাদের ফলো করা বন্ধ করে দেয়। তখন অ্যারিয়ান আবার খনির দিকে এগোতে থাকে। তারা পৌঁছে যায় সেই গেটের কাছে যার ভিতরেই খনি ছিল। গেটটিতে হাই ভোল্টেজ কারেন্ট থাকে যাতে কেউ ভিতরে না ঢোকে, কিন্তু অ্যারিয়ান একটি গাছ ব্যবহার করে তার পুরো টিমকে ভিতরে নিয়ে যায়। রাত হওয়ার আগেই তারা একটা জায়গায় বসে পড়ে। তখন ড্যারেন বলে এখানে একসময় একটি টাউন ছিল যা হঠাৎ করেই গায়েব হয়ে যায়। নিশ্চয়ই এখানে কিছু রহস্যজনক ঘটনা ঘটেছিল। কিন্তু তার সঙ্গে থাকা আরেক বিজ্ঞানী বলে তার মনে হয় এখানে কোনো শহরই ছিল না। আমেরিকান সরকার এখানে গবেষণা করছিল, যার ফলে এক বড় দুর্ঘটনা ঘটে এবং তাতে অনেক মানুষ মারা যায়। সরকার মিথ্যে ছড়ায় যেখানে আগুন লেগেছিল, কিন্তু আসল সত্যি অন্য কিছু, আর সেই সত্যিটাই আমাদের খুঁজে বের করতে হবে। অন্যদিকে শহরের কিছু লোক, যাদের একজন ছিলেন সেই শুটম্যান যার উপর মনস্টার আক্রমণ করেছিল, এখনও রহস্যের মধ্যে বেঁচে আছে। যখন তারা খনির আশেপাশে ঘোরাঘুরি করছিল তখন দেখে গ্রিলগুলো ভাঙা। তারা বুঝতে পারে ওই বিজ্ঞানীরা ভিতরে ঢুকে গেছে, কিন্তু তখনই হঠাৎ একটি মনস্টার এসে তাদের দলের একজনকে টেনে নিয়ে যায়। রাত হয়ে যাওয়ায় তারা ভিতরে ঢুকতে সাহস করে না, কিন্তু তারা যেভাবেই হোক 5 জনকে উদ্ধার করতে চায়। পরদিন সকালে দেখা যায় অ্যারিয়ান, ড্যারেন এবং বাকি 3 জন আবার খনির দিকে এগোচ্ছে। তারা দেখে একটি জায়গা থেকে মাটির নিচ থেকে ধোঁয়া উঠছে। তারা সেখান থেকে স্যাম্পল নেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই সেই আগের গাড়িটিও আশেপাশে ঘুরতে দেখা যায়। সবাই লুকিয়ে পড়ে। গাড়িটি চলে যাওয়ার পর তারা আবার সামনে এগোতে থাকে। এরপর তারা একটা জায়গায় পৌঁছায় যেখানে কিছু বাড়ি রয়েছে, কিন্তু সেগুলো সম্পূর্ণ ফাঁকা। কিন্তু সেই জায়গায় একটা বাড়ি ছিল যেটা এখনও ভালো অবস্থায় রয়েছে। দেখে মনে হয় আজও কেউ সেখানে থাকে। সবাই মিলে বাড়িটার ভিতরে যায় যেখানে গ্যাসের কিছু নমুনা রাখা আছে। এরপর তারা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে কয়লার খনিগুলো খুঁজে পায়, যেগুলো দেখে তারা খুবই খুশি হয়। তারা দেখতে পায় খনির ভিতরে যাবার যে পথ সেটি পুরোপুরি লোহার কভার দিয়ে বন্ধ করা। সেখানে ইলেকট্রিক কারেন্ট চলছিল। তারা সেই কারেন্ট বন্ধ করে দেয় এবং লোহার কভারগুলো খুলে ফেলে। তারপর একটি দড়ির মাধ্যমে ক্যামেরা ও মাইক্রোফোন ভিতরে পাঠায়, কিন্তু স্ক্রিনে তারা কিছুই দেখতে পায় না। তবে তারা জানতে পারে ভিতরে রয়েছে খুব দামি ধাতু। ঠিক তখনই তারা শুনতে পায় ভিতর থেকে ভয়ানক এক শব্দ আসছে, এত জোরে যে যারা শুনছিল তাদের কানে ব্যথা শুরু হয়। শব্দের ফ্রিকোয়েন্সি পরীক্ষা করে তারা দেখে সেটি অত্যন্ত উচ্চমাত্রার। এ সময় দলটির এক বিজ্ঞানী পা পড়ে নিচে ঝোলানো সেই দড়ির ফাঁদে। হঠাৎ নিচ থেকে কেউ সেই দড়ি টেনে ধরে এবং বিজ্ঞানীটি নিচে পড়ে যায়। তারা উপর থেকে দেখতে চেষ্টা করে, কিন্তু নিচে এত অন্ধকার যে কিছুই দেখা যায় না, কোনো শব্দ আসছিল না। তাই অ্যারিয়ান আরেকজন বিজ্ঞানীকে সঙ্গে নিয়ে নিচে নামে। নিচে নেমে দেখে চারদিকে কুয়াশার গ্যাস আর মনস্টারের গর্জন শোনা যাচ্ছে। তারা বুঝে যায় এই জায়গাটি খুবই বিপজ্জনক। অন্যদিকে ওপরের দৃশ্যে দেখা যায় যে সেই গাড়িটা যেটা আগে তাদের অনুসরণ করছিল সেটিও খনির কাছাকাছি চলে এসেছে। গাড়ি থেকে একজন লোক বন্দুক হাতে বের হয় এবং চিৎকার করে বলে, তোমরা যা করছো সেটা একদম উচিত হয়নি। সে তখনই দড়ির একটি অংশ কেটে দেয়, যদিও সে জানত না যে সেই দড়ি দিয়ে 2 জন মানুষ নিচে নেমে গেছে। অ্যারিয়ান বোঝে যায় যে কোনো এক গন্ডগোল হয়েছে ওপরে। তখন সে আর বিজ্ঞানী সেই বাকি দড়ি ধরে আবার ওপরে উঠে আসে। লোকটি তখন তাদের ওপর চিৎকার করতে থাকে। তখনই তারা লোকটির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে অজ্ঞান করে ফেলে। অ্যারিয়ান সবাইকে সতর্ক করে বলে, আমরা যে শব্দগুলো শুনছি সেগুলো খুব ভয়ঙ্কর আর বিপজ্জনক। এক্ষুনি এখান থেকে বের হতে হবে। তারা সেই লোকটিকে সেখানেই রেখে দেয় এবং তার গাড়ি নিয়ে চলে যায়।
সবাই দ্রুত জায়গা ছেড়ে পালাতে চায়, কিন্তু হঠাৎ তাদের গাড়ির চাকা ফেটে যায়। এখন তাদের হেঁটেই পালাতে হবে। অন্যদিকে রাত হয়ে গেলে সেই স্থানীয় লোকটির বন্ধুরা ফিরে আসে এবং রেডিওতে খবর দেয় যে কিছু লোক এসে খনির পথ খুলে দিয়েছে। এখন ব্যাপারটা অনেক বেশি বিপজ্জনক। ঠিক তখনই এক মনস্টার এসে সেই লোকটিকে গিলে ফেলে। এদিকে অ্যারিয়ান ও তার 3 জন সঙ্গী পালাতে থাকে, আর জঙ্গলের মধ্যে থেকে ভয়ঙ্কর সব শব্দ শোনা যায়। অ্যারিয়ানের মনে হয় কেউ ওদের আশেপাশেই আছে। সে তার নাইট ভিশন গ্লাস দিয়ে দেখে সামনে এক বিশাল মনস্টার দাঁড়িয়ে আছে, যেটি তাদের একজন সঙ্গীকে টেনে নিয়ে যায়। এখন তারা 3 জন প্রাণপণে দৌড়াতে থাকে। হঠাৎ তারা একটি ট্রাক দেখতে পায়। ট্রাকের লোকটি তাদের উদ্ধার করে শহরে নিয়ে আসে। সেখানে অ্যারিয়ান একটি দেয়ালে মনস্টারের ছবি দেখতে পায়। সেই মনস্টারগুলোর একটা হাত ছিল ধারালো চাকুর মতো, যার সাহায্যে তারা মানুষকে অচল বা প্যারালাইজ করে ফেলে, তারপর টেনে নিয়ে যায় মাটির নিচে। এ সময় শুটম্যান জানায় এই মনস্টারগুলো কোটি কোটি বছর ধরে মাটির নিচে ঘুমিয়েছিল। এদের সংখ্যা লক্ষ লক্ষ, কিন্তু এখন তারা মাটির উপর উঠে আসতে শুরু করেছে। এই কারণেই তারা খনিতে আগুন লাগিয়েছিল, সব পথ চিরতরে বন্ধ করে দিয়েছিল। আজও আমরা সেই রাস্তাগুলোর পাহারা দিই, কারণ আমরা জানি না তারা মানুষদের নিয়ে কি করে। তারা মানুষকে মেরে ফেলে না, বরং মাটির নিচে নিয়ে যায়। কিন্তু যদি একবার তারা সকলে ওপরে উঠে আসে, তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই তোমরা যে পথ খুলে দিয়েছ সেটা এক্ষুনি বন্ধ করতে হবে। এই কথাগুলো শুনে অ্যারিয়ান, ড্যারেন এবং তাদের দলের 3য় সদস্য শহরের এক লোক ও এক মেয়েকে সঙ্গে নিয়ে আবার খনির দিকেই রওনা দেয়। এই সময় পথিমধ্যে এক ব্যক্তি বলে, তোমরা এখান থেকে চলে যাও, এখানে অনেক মনস্টার আছে, আমি এখানে থেকেই সব সামলে নেব। তারপর সে নিজেকে বলি দিয়ে দেয় যাতে বাকিরা পালাতে পারে। 4 জন মিলে দৌড়ে একটি বাড়ির ভিতরে আশ্রয় নেয়, কিন্তু আশেপাশে তখনও মনস্টারগুলো ঘোরাফেরা করছে। সেই বাড়ির মধ্যেই একটা সিক্রেট রাস্তা ছিল, যেটা টানেলের দিকে নিয়ে যায়। সবাই সেই রাস্তায় নেমে পড়ে। নিচে নামার পর মেয়েটি বলে, তোমরা সবাই এখান থেকে পালাও, আমি ওদের পেছনে টেনে নিচ্ছি। সে মনস্টারগুলোর দৃষ্টি নিজের দিকে টেনে নেয়, কিন্তু কিছু মনস্টার তখনও দলের পেছনে লেগে থাকে। তখন অ্যারিয়ান আর ড্যারেনের সঙ্গে থাকা সেই 3য় সদস্য বলে, এবার আমাকেই কিছু করতে হবে। সে একটি গ্রেনেড বের করে, কিন্তু ঠিক তখনই তার ওপর একটি মনস্টার হামলা করে বসে। গ্রেনেড বিস্ফোরণের ফলে সে গুরুতর আহত হয়, আর মনস্টারটি তাকে টেনে নিয়ে যায়। এই ঘটনা দেখে ড্যারেন মানসিকভাবে ভেঙে পড়ে। সে অ্যারিয়ানকে বলে, আমি তোমাদের সবসময় মিথ্যে বলেছি, আমি আসলে কোনো গবেষণার জন্য আসিনি, আমি এসেছি একটা বড় কোম্পানির হয়ে কয়লা খুঁজতে, আমার কারণেই এতজন মারা গেল। সে হতাশ হয়ে মাটিতে বসে পড়ে। অ্যারিয়ান তখন বলে, তুমি এখানেই থাকো, আমি বাইরে যাওয়ার পথ খুঁজে আনি। অ্যারিয়ান এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই তার উপর একটি মনস্টার হামলা করে। সে কিছু সময়ের জন্য অচল হয়ে পড়ে। চোখ খুলে সে দেখে সে মাটিতে শুয়ে আছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর মনস্টার। পাশে পড়ে আছে শহরের সেই মেয়েটির মৃতদেহ। মনস্টারটি এরপর অ্যারিয়ানকে ধরে নিয়ে যায় আরও গভীরে, আর সেখানেই দেখা যায় ড্যারেন ও সেই 3য় সদস্য এখনও জীবিত। তারা চোখের সামনে দেখে এক বিশাল আকারের মনস্টার, যেটার কাজ হলো মানুষদের খেয়ে ফেলা আর প্রচুর মনস্টার বাচ্চা জন্ম দেওয়া। এরপর সেই বিশাল মনস্টারটি ড্যারেনকে গিলে ফেলে, আর তখনই আসে অ্যারিয়ানের পালা। তার হাতে ছিল শেষ অস্ত্র, একটি গ্রেনেড। সে সেটা সরাসরি সেই বিশাল মনস্টারের মুখে ছুঁড়ে মারে। গ্রেনেডটি মনস্টারের পেটের ভেতরে বিস্ফোরিত হয়, আর একটি ভয়ঙ্কর শব্দের সাথে সেই দানবিক মনস্টারটি ধ্বংস হয়ে যায়। এরপর অ্যারিয়ান আর ড্যারেন দৌড়ে ফিরে যায় সেই জায়গায় যেখান থেকে তারা খনির গেট খুলে ঢুকেছিল। সেখানে আগে থেকেই ঝোলানো ছিল একটি দড়ি। অ্যারিয়ান প্রথমে দড়ি ধরে ওপরে উঠতে শুরু করে, তার পেছনে ড্যারেন। কিন্তু তখনই আশেপাশে দেখা দেয় আরও কিছু মনস্টার। তারা দুজনকে আটকাতে চেষ্টা করে। ড্যারেন তখন বুঝে যায় তারা দুজন একসাথে এখান থেকে বের হতে পারবে না, তাই সে নিজের জীবন বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে দড়ি কেটে ফেলে অ্যারিয়ানকে বাঁচানোর জন্য। মনস্টারগুলো ঝাঁপিয়ে পড়ে ড্যারেনের ওপর, আর তাকেও গিলে ফেলে অন্ধকারের গহ্বরে। অ্যারিয়ান উঠে আসে ওপরে, যেখানে আগে থেকেই শহরের কিছু মানুষ অপেক্ষা করছিল, কিন্তু তার সঙ্গেই উপরে উঠে এসেছিল কিছু মনস্টারও। তখন সেই লোকেরা আগুন জ্বালিয়ে সেই মনস্টারগুলোকে পুড়িয়ে মারে, এবং একবারের জন্য চিরতরে সেই খনির গেটটি বন্ধ করে দেওয়া হয়। এরপর শুটম্যান অ্যারিয়ানকে জিজ্ঞেস করে, তোমার সামনে এখন 2টি পথ। তুমি চাইলে এখান থেকে বেরিয়ে গিয়ে এই ভয়ঙ্কর ঘটনার কথা বিশ্বকে জানাতে পারো, আর চাইলে আমাদের সঙ্গে থেকে এই জায়গার পাহারা দাও, যাতে কোনো মনস্টার আর কখনো মুক্ত হতে না পারে। অ্যারিয়ান সিদ্ধান্ত নেয় সে এখান থেকে যাবে না, সে এখানেই থেকে যাবে। এই মানুষগুলোর সঙ্গে মিলে এই ভূখণ্ডের রক্ষা করবে চিরকাল। আর এভাবেই মুভিটি শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আপনার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা।